আমার শুভ আমার জীবন থেকে হারিয়ে গেছে। আমি কিছুতেই ভাবতে পারছি না কেন কেন ভাববো আমার শুভ আমার হারিয়ে গেছে। আমার আমার শুভ আজও বেঁচে আছে। আমার আমার মনের অন্তরে শুভ বেঁচে আছে। আমি যে আজও কান পাতলে শুনতে পাই শুভর সেই কণ্ঠস্বর। কিন্তু বাস্তব তোমাকে মেনে নিতে হবে। বাস্তব যে বলছে আমার শুভ আর নেই, আমার শুভ আর নেই। কিন্তু আমার হৃদয় যে বলছে আমার শুভ আমাকে কাতর কণ্ঠে ডাকছে। আমার শুভ বেঁচে আছে। আমার শুভ আমাকে বলছে। কে বলছে আমি তোমার জীবন থেকে হারিয়ে গেছি? কার কণ্ঠস্বর? শুভ, আমার শুভর কণ্ঠস্বর। অন্তর থেকে অন্তরে মোর শুধু তোমার যাওয়া আসা। মনের মাটির কুঁড়ে ঘরে তোমার নিত্য যাওয়া আসা। স্বপ্নরা সব ভিড় করেছে আমার চোখের পানি। দিশাহীন আজ দিশা খুঁজে পায় ভালোবাসার টানি। বর্ষা এখানে বর্ষায় শুধু সুখ স্বপ্ন আশা। পৃথিবী ফুরাবে আমরা ফুরাবো, ফুরাবে না ভালোবাসা। শকুন্তলা, শুভ তুমি এসেছো, শুভ তুমি এসেছো, শুভ তুমি এসেছো। তুমি বেঁচে আছো। তুমি ডাকবে আর আমি আসবো না, তাই কখনো হয় শকুন্তলা? তুমি আমাকে ছেড়ে কোথায় ছিলে গো এতদিন? তুমি জানো না তোমাকে ছেড়ে থাকলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস নিতে পারি না। তুমি জানো না? জানি তো শকুন্তলা, কিন্তু কি করবো বলো? অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো কিছুই যে মানুষের হাতে নেই। এই বিশাল পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ। ঘাত প্রতিঘাতে ভরা জীবনগুলো একটা নাটক, আর সেই নাটকের অভিনেতা হলাম আমরা। হ্যাঁ শকুন্তলা, আর সেই নাটকের অভিনেত্রী হলাম আমরা। হ্যাঁ, আর এই নাটকের নির্দেশককে জানি শকুন্তলা? ওই স্বয়ং বিধাতা। তাই বিধাতা যা চাইবে তাই তো হবে। চাওয়া পাওয়া সবকিছু বিধাতার হাতে। বিধাতার সৃষ্টি করা এই মানুষগুলোর চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই। এ হলো তোমার ভালোবাসার বহিঃপ্রকাশ। না শুভ না। ভালোবাসা যেখানে থাকবে সেখানে বহিঃপ্রকাশও থাকবে শুভ। তোমার আমার ভালোবাসা যে চিরন্তন ভালোবাসা। ঠিক বলেছো, ভালোবাসা যেখানে থাকবে বহিঃপ্রকাশ তো থাকবেই। তোমার আমার ভালোবাসা চিরন্তন সত্য। তাই তো ওই পূর্ণিমার রাতের আকাশের চাঁদটাকে দেখে আমার কি বলতে ইচ্ছে করছে জানো শকুন্তলা? ও গো চাঁদ, তুমি জেগে থাকো আমাদের মাঝখানে। এ রাতের সাক্ষী হয়ে, এ রাতেরই সাক্ষী হয়ে, এ রাতেরই সাক্ষী হয়ে।
বাতাসে ভেসে। আলো আর আঁধারে নাম না জানা ফুলেরই সুরভি আসে বাতাসে ভেসে। হোক না জীবন তবুয়ে মরণ, হোক না জীবন তবুয়ে মরণ। মধু মনে থাক না যোজন, ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এই রাতের শান্তি। এই রাতের শান্তি। এই রাতের এই রাতের সাথী। শুভ আমার শকুন্তলা, বাবা, তুই কার সাথে কথা বলছিস মা? শুভর সাথে বাবা। শুভ কই, এখানে তো কেউ নেই। নেই। এই শুভ 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 এখানে ছিল বাবা। শুভ এখানে ছিল বাবা। শকুন্তলা, বিশ্বাস করো শুভ নেই। নেই। আমি আমি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম বাবা। কি লাভ রে মা? আমি শুধু শুধু নিজেকে স্বপ্নের মায়াজালে জড়িয়ে এইভাবে কষ্ট পাওয়ার চেয়ে বাস্তবকে মেনে নিয়ে মুছে ফেল স্মৃতির সিঁদুর, ভেঙে ফেল হাতের চাকা। ওরে মা, লোকে যে 5 জনে 5 কথা বলছে, বলা যতটা সহজ, মেনে নেওয়া ততটা সহজ নয় বাবা। বাবা বাবা জানো, আমি আমি যখন আমার চোখ দুটো বুঝি না, তখন যেন আমার মনে হয় আমার শুভ এখানে আছে। আমার শুভ শকুন্তলা, নেই নেই বাবা, শুভ নেই বাবা। বাবা শুভ যে চলে গেছে আমি কিছুতে মেনে নিতে পারছি না বাবা। বাবা আমার মন বলছে আমার শুভ বেঁচে আছে, আমার শুভ একদিন ঠিক ফিরে আসবে। তা না হলে 14 বছর পর আমি খুলে ফেলবো হাতের শাখা, আমি মুছে ফেলবো শীতের সিঁদুর, আমি বৈধব্য সাজিয়ে নিজেকে সাজিয়ে নিয়ে আমার বাকি জীবনটা আমি কাটিয়ে দেবো বাবা। শকুন্তলা, এই যে শকুন্তলা দেবী, এটা আপনি কি করলেন? কেন কেন স্যার আমি কি করেছি স্যার? আমি আপনি এখানে? হ্যাঁ বৌদিমণি, আপনার বিরুদ্ধে থানা একটা লিখিত কমপ্লেন্ট পেয়ে আমি আপনার বাড়িতে আসতে বাধ্য হলাম। কিসের কমপ্লেন অফিসার? আমি বলছিলাম কি, শকুন্তলা দেবী কখনো এরকম কাজ করতে পারে না। বাড়িতে এত চিৎকার চেঁচামেচি কেন? কি বাবা, বাড়িতে পুলিশ কেন? আচ্ছা স্যার, ব্যাগ সহ যে প্রশ্নপত্রগুলি সেফটির কথা বিবেচনা করে আপনি শকুন্তলা দেবীর বাড়িতে রেখেছিলেন, তাই না? একদম তাই। স্কুলে ধর্মঘট চলছিল, তাই স্কুলে প্রশ্নপত্রগুলো আমি রাখতে পারিনি। অবশেষে শকুন্তলা দিদিমণির সাথে আলোচনা করে আমি ওনার বাড়িতেই রেখেছিলাম। বলুন বলুন বৌদিমণি, ইজ ইট রাইট? এটা সত্যি অফিসার, এটা সত্যি। আই সি। হ্যাঁ অফিসার। আর এখন স্কুল কমিটি আপনার নামে থানায় লিখিত কমপ্লেন করেছে আপনি নাকি মোটা টাকার বিনিময়ে ওইসব প্রশ্নপত্র বাজারে বিক্রয় করে দিয়েছেন। চুপ করুন, চোরের মায়ের বড় গলা। মাথাটা নিচু করে কথা বলুন। আমার শকুন্তলা কখনোই টাকার বিনিময়ে ওইসব ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করতে পারে না। আচ্ছা ম্যাডাম, হ্যাঁ
বলুন। ব্যাগ সহ যে প্রশ্নপত্রগুলো হ্যাঁ। আপনার বাড়িতে রাখা হয়েছিল সেটা একবার নিয়ে আসুন তো। আমি সরজমিনে তা তদন্ত করে দেখতে চাই। দিদি, হ্যাঁ। দিদি, হ্যাঁ। তুই কোথায় রেখেছিস বল, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। আলমারিতে আছে ভাই, যা নিয়ে আয়। ওকে ওকে হ্যাঁ, দিদি, নিয়ে আমি আয়। এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। দেখুন অফিসার, চাঁদের কলঙ্ক থাকতে পারে, পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু আমার মা শকুন্তলা টাকার বিনিময়ে ওইসব ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করতে পারে না। দিদি দিদি, তোর আলমারিতে কোনো প্রশ্নপত্রের ব্যাগ নেই, তার পরিবর্তে সেই টাকার বান্ডিল। দেখেন দেখেন অফিসার, দেখেন দেখেন, আপনারা নিজের চোখেই দেখেন। সমু, বিশ্বাস করুন অফিসার, বিশ্বাস করুন। আমি কিছু মনে করবেন না শকুন্তলা দেবী, অফিসার, আপনার কথা মতো ওই মিথ্যের বান্ডিগুলো কিন্তু আপনার ভাইয়ের হাতে জল করছে। আপনি এবার বলুন তো, এতগুলো টাকা আপনার বাড়িতে এলো কি করে? আমি জানি না। ছি 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 ছি। এই ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এইভাবে ছেলেমেয়ে খেলতে পারলে আপনি বিশ্বাস করুন, আমি বিশ্বাস করতে পারলে আমি বোধহয় খুশি হতাম বৌদিমণি। অফিসার, না। বলুন, কার কথায় কত টাকার বিনিময়ে আপনি প্রশ্নপত্র বাজারে ফাঁস করেছেন? আপনি আরে আমি তো বিশ্বাসই করতে পারছি না। দিদিমণি, আপনি এ কাজ করেছেন। খারাপ লাগে, খারাপ লাগে, আমার ভাবতেও ঘৃণা হয়। শুনুন, আমার কি হয় জানেন তো, আমার ভাবতে বড় ঘৃণা লাগে আপনি একজন সৎ পুলিশ অফিসারের বউ। শুনুন, কাল সকালে থানায় দেখা করবেন। গুড বাই। আপনারা তো সবাই আমার দোষ দিচ্ছিলেন, এবার মিলে গেল তো। ছি 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 ছি। নেহাত আপনি মেয়ে মানুষ, তাই গায়ে হাত তুললাম না। পুরুষ মানুষ হলে না। ধনঞ্জয় বাবু, এবার কি হবে বলুন তো? স্কুলে সব ছাত্র ছাত্রীরা বলবে ধরা পড়েছে শকুন্তলা চুরি করেছে, ধরা পড়েছে শকুন্তলা চুরি করেছে। চুপ করুন, চুপ করুন, আপনারা চুপ করুন। আপনারা কেমন করে বলবেন না? আপনাদের বিদ্রোহী তামাশা আমি সহ্য করতে পারছি না। চুপ করুন, চুপ করুন। বৈশাখী ঝড়ো হাওয়া উথাল পাথাল নদীর ভাবনি তো সে ঝড় এসে ভাঙবে তোমারি সুখে কাল বৈশাখী ঝোড়ো উথাল পাথাল নদীর ভাবনি তো সে ঝড় এসে ভাঙবে তোমার সুখে ঘর। ভাবনি তো সে ঝড় এসে
সুখে ভাবনি তুই ঝড়েতে ভাঙবি তোমার সুখে ঘর কাল বৈশাখী ঝোড়ো কি করবে বলো? টাকার লোভে এরকম একটা ফুলের মতো মেয়ে ভুল কাজ করে ফেলেছে। খারাপ লাগে, আমার ভীষণ খারাপ লাগে। তবে কি জানেন দিদিমণি, রাতের বেলায় যদি আপনি একবার আমার ঘরে আসতেন, আপনার আমি ভালো আপনি আমার এক গালে সর মারলেন। এই গাল একটা মারুন, দেখি মারুন মারুন। এক গালে সর মারলে আর এক গাল বাড়িয়ে দিতে হয় বলেছিলেন রবি ঠাকুর। আমি আবার পদে পদে সব মহাপুরুষদের বাণী মেনে চলি। জানেন দিদিমণি, আপনার পায়ের তলার মাটি কিন্তু আমি খাইয়া ফেলেছি। এই গ্রামে আপনার আর বাস করতে হইব না। রাতারাতি লুঠা কম্বল গুটায় গ্রাম থেকে কাইটা পড়ুন। কাল সকালে যেন আপনার মুখ আমি না দেখি। আমি বিভীষণ দত্ত, আমার শরীরে মোট এইরকম 3 জায়গায় গর্ত। চলি, নমস্কার। বাবা, ও বাবা, বাবা, বাবা আমার দিকে একবার চেয়ে দেখো না বাবা। বাবা তুমিও বিশ্বাস করো বাবা, তোমার মেয়ে কখনো চুরি করতে পারে? ও বাবা, ও বাবা চুপ করে আছো কেন? ছি ছি, বাবা, টাকার প্রতি তোর এত লোভ? বাবা, টাকার জন্য তুই আদর্শ, কর্তব্য সব কিছুকে তুই বিসর্জন দিলি। যা, না বাবা, তুই হয়ে যা বাবা, তুই হয়ে যা এই বাড়ি থেকে। বাবা, লোকে যাহা বলে বলুক বাবা, তুমি অন্তত আমাকে চোর বলো না। আমার বুকে বড় লাগে গো বাবা, আমার বুকে যে বড় লাগে। এই কাজটা তুই না করলেই পারতিস দিদি। ভাই, ডাকবি না। ওই মুখ দিয়ে তুই আমাকে আর ভাই বলে ডাকবি না। চোরের ভাই হয়ে বেঁচে থাকার চেয়ে আত্মহত্যা করা আমার অনেক অনেক অনেক। কি বললি ভাই? আমাকে তুই চোর বললি? আমি অসৎ। হ্যাঁ হ্যাঁ, তুই অসৎ। ওই জামাই বাবুটা মারা যাওয়ার পর এখনো শাখা সিঁদুর পড়ে আছে। ছি ছি ছি, চোর কোথাকার! চোর, আমার নিজের ভাই আমার বুকে এত বড় আঘাত দিয়ে চলে গেল। আমার নিজের ভাই আমাকে বলল আমি চোর। যে ভাইকে আমি ছোটবেলা থেকে না খাই মানুষ করেছি, যে ভাইকে আমি না চাইতে তার সব আবদার পূরণ করে দিয়েছি, সেই ভাই আমাকে বলছে চোর। আমি চোর, আমি চোর।
নয়, একটা চোরের বাবা হয়ে বেঁচে থাকার চেয়ে এই গায়ে দড়ি দিয়ে আত্মহত্যা করা অনেক চুপ করো, চুপ করো বাবা, তুমি চুপ করো, চুপ করো। তোমার এই কথাগুলো আমি আজ কেন জানি সহ্য করতে পারছি না। আমার 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 দমটা কেমন যেন বন্ধ হয়ে আসছে, আমার আমার গলাটা যেমন কেমন শুকিয়ে আসছে। শোন শকুন্তলা, এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবি, আর তা না হলে আমার মরা মুখ দেখ। বলো না বাবা, বলো না। ও বাবা, আমি মেয়ে হয়ে তোমার মরা মুখ কেমন করে দেখবো বাবা? আমি চলে যাচ্ছি বাবা, আর কোনো দিন আমি আমারই অপবিত্র, আমারই কলঙ্কিত ওই মনটা নিয়ে তোমার কাছে আসবো না বাবা। জানো বাবা, জানো আমার না ভীষণ ইচ্ছে করছে এই মুহূর্তে নদীর জলে ঝাঁপিয়ে পড়ে আমি আসবো। পারবো না জানো বাবা, শত চেষ্টা করলেও আমি যে মরে যেতে পারবো না, কারণ আমার সাথে যে পৃথিবী, আমার পেটে যে আরেকটা সন্তান বড় হচ্ছে, তাকে পৃথিবীর আলো না দেখালে আমার যে পাপ হবে বাবা। তাই তো আমার পেটের এই সন্তানটাকে নিয়ে আমি তোমাদের এই পবিত্র ভিটে ছেড়ে আমি চলে যাচ্ছি বাবা, আর কোনোদিন আসবো না। ও বাবা, একবার ফিরে তাকাও না বাবা, দূর থেকে শুধু তোমাকে একটু প্রণাম করি, শরীরের যত্ন নিয়ে ভালো করে খাওয়া দাওয়া করো বাবা, ভালো করে খাওয়া দাওয়াটা করো। যাবার বেলা ও গো বাবা, জানা যাবার বেলায় ও গো বাবা, যাবার বেলায় ও গো বাবা, জানাই গো যাবার বেলায় ও গো বাবা, জানাই যাবার বেলা ও গো বাবা, যাবার বেলা। তাড়িয়ে দিলাম ওই হতভাগিনীকে, আমি কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিলাম। চারে বাজা, এখান থেকে দূরে কোথাও গিয়ে তোর গর্ভের সন্তানকে আলো দেখা, পৃথিবীর আলো দেখা। এখানে থাকলে সবাই তোকে চোরের বদনাম দেবে, অপমান করবে। তাই তো আমি তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। দু চোখের রজনী তবু দিনে গু
রে একা দু চোখের জোরে তবু দিন গুনে দিন বুঝে দিল না দেখা আমি আমার বাইরে একা আমি আমার বাইরে একা জনে জনে চলেছে জনে জনে চলেছে আমারই যে দাঁড়িয়ে থাকা আমি অন্তরে বাহিরে একা আমি অন্তরে বাহিরে একা আমি অন্তরে বাহিরে একা শুভ শুভ তুমি কোথায় ফিরে এসো শুভ তুমি ফিরে এসো বিদ্রোহ বিদ্রোহ ওই নারীর করুণ কণ্ঠস্বর আমার অস্থিমজ্জায় জাগিয়ে দেয় যেন এক বিদ্রোহের মশাল আর্তনাদ শুনে আমার এই শিরা উপসরাগুলি থরথর থরথর করে কেঁপে ওঠে সহস্র বজ্র যেন আমার মাথার উপর আছড়ে পড়ে আর ঠিক তখনই মুক্তির নেশায় আমার এই বিদ্রোহী বিবেকটা বলে ওঠে কারারুল্য হুকপাট ভেঙে ফেলে কর্ণের লোপাট রক্ত জমাট শিকল পূজার পাথান বেদি ওরে তরুণ ঈশান বাজা তোর পোলাই বিশান পুরুক নিশান ধ্বংসপাতি বাজির ভেদি কিন্তু কে শুভ আমি না 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 আমি শুভ হতে যাবো কেন আমি শুভ হতে যাবো কেন তাহলে কেন ওই নারী বারবার আমাকে শুভ শুভ বলে ডাকে বলো ঈশ্বর তুমি বলো যাবো গো রহস্যময়ী তোমার ওই শুভ ডাকে রহস্যকে খুঁজে বের করতে আমি এখান থেকে পালিয়ে যাব কিন্তু কি করে আমি এখান থেকে মুক্তি পাবো আমি তো ভগবান নই সামান্য একজন মানুষ ইন্সপেক্টর শুভঙ্কর সান্না নমস্কার আমি ইন্সপেক্টর শুভঙ্কর সান্যাল আর তুমি আমি বিভীষণ তবে রামায়ণের না এই কলির বিভীষণ কাছে আইসো তোমার খাবারটা নেব না ওই ইঞ্জেকশন আমি নেব না তুমি বিশ্বাস করো ওই ইঞ্জেকশন নিলে আমার সারা শরীরটা ভীষণ জ্বালা করে আমার ভীষণ কষ্ট হয় আমি নেব না নিব না তা কি হয় অফিসার
আইসো 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 কাছে আইসো। একদিন ওরা যিশু খ্রিস্টের মাথায় পরিয়েছিল কাটার মুকুট, ক্রুশবিদ্ধ করেছিল তার সারা শরীরটাকে, ফোঁটা ফোঁটা রক্ত ঝরেছিল যে মাটির বুকেতে, সেখানে প্রতিদিন রাতে জন্ম নেয় তোদের মতো রক্ত রাখাই থামো 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 থামো, তুমি মাথাটা ঠান্ডা রাখো, আমি ব্যাপারটা দেখছি। এই বীর ভাই, তোমার কথা শুই না, শুধু তোমার কথা শুই না। ওর হাতে পায়ে এখন আমি শিকল লাগাইনি, কিন্তু না, অনেক হয়েছে। এবার ওর হাতে পায়ে শিকলটা পরাই দাও দেখি। এই বীর ভাই, ও শালা যত কান্দে আমি তত হাসব। বোঝাও বীরু ভাই, বোঝাই ওই অফিসারটার একটু ভালো করে বোঝাও। পরের বার এসে কিন্তু আমি শূন্য হাতে ফিরে যাব না। আমার চাই হয় পানি। আপনার খুব ডেকেছে তাই না? না গো, আমার কিচ্ছু লাগেনি গো। আসলে ভাগ্য যার হাতে যেমন রং তুলে দেয়, তা দিয়েই তো আঁকতে হয় জীবনের জলচ্ছবি। আসুন আমি জানি নিজেকে সংযত করে রাখতে পারছি না। এখন তুমি বলে দাও আমি কি করি। জন্মগত রক্তের নেশায় তারা ইন্টারনেটের বোতাম টিপে সন্ধানী চোখে খুঁজে বেড়া কোথায় কোন কংসের কারাগারে জন্ম নিতে চলেছে এক নতুন যিশু। জানেন স্যার, আজ আপনাকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে। একজন সৎ নির্ভীক পুলিশ অফিসারের এইরকম করুণ পরিণতি দেখতে হবে, আমি সেটা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। কে গো তুমি? চোখে তোমার করুণার সাগর, বুকে তোমার সহমর্মিতার পাহাড়। ও গো, তুমি কি কোনো ঈশ্বর প্রেরিত দূত? না স্যার, না, আমি কোনো ঈশ্বর প্রেরিত দূত নই। আমি আপনার সহকর্মী ইন্সপেক্টর প্রদীপ। স্যার
নামটা আমি কোথায় যেন শুনেছি মনে হচ্ছে, কিন্তু কিন্তু আমি না কিছুতেই মনে করতে পারছি না গো। আমি কিছু মনে করতে পারছি না। তবু অগম মহামানব প্রদীপ হয়ে যখন এলে, আলো দাও আমার আমার আধার জীবনে, তুমি তুমি করুণার আলো। হ্যাঁ স্যার, আমি প্রদীপ। তাই প্রদীপের নিচে অন্ধকার হলেও আমি আপনাকে আলোর পথ দেখাবো স্যার। যান স্যার যান, আপনি এখান থেকে পালিয়ে যান। আপনার ভালোবাসার মানুষ ওই শকুন্তলা বৌদিমণিকে রক্ষা করার জন্য আমি আপনাকে মুক্ত করে দিলাম। যান যান স্যার যান, আপনি এখান থেকে পালিয়ে যান। তুমি আমাকে মুক্ত করে দিলে, কিন্তু কিন্তু ওই শয়তানটা যদি জানতে পারে তুমি আমাকে মুক্ত করে দিয়েছো, তাহলে ও যে তোমাকে খুন করবে। হবে আমার এই দেবতার পায়ে তুচ্ছ আর নিবেদন। যান যান স্যার যান, এখান থেকে পালিয়ে যান, পালিয়ে যান। দেবতার পায়ে অর্ঘ্য নিবেদন। না গো না গো না, আমি কোনো দেবতা নই গো, আমি কোনো দেবতা নই। তোমারই মতো রক্তে মাংসে গড়া সামান্য একজন মানুষ, আর সেই সামান্য মানুষ হয়ে আমি তোমার অর্ঘ্য গ্রহণ করলাম। কেন জানো? কেন জানো? আমার অতীতটাকে জানার জন্য। আমি কি, আমার পরিচয়, আর কেনই বা ওই নারী আমাকে শুভ শুভ বলে ডাকে। এই সব হাজারো প্রশ্নের রহস্যকে খুঁজে বের করতে আমি এখান থেকে পালিয়ে যাব। আমি এখান থেকে পালিয়ে যাব। ও হো, আর কতকাল আমি সইব, আর কতকাল আমি সইব, আর কতকাল আর কতকাল মরিচিকা হয়ে গেল আশা ভালোবাসা, মরিচিকা হয়ে গেল আশা ভালোবাসা। কতকাল একা আমি রইব, আর কতকাল সইব, আর কতকাল
রুটি আমি চাইলা দিয়েছি, না থাকবে বাস, না বাঁধবে বাঁশরি। এবার বাঁধবো শুধু আমি। ওই পুলিশ অফিসারটার আমি 12টা বাজিয়ে দিয়েছি, আর ওর বউটা আমার পেছনে কাঠি দিয়েছিল। সালা নাস্তা একেবারে ক্লিয়ার। এবার খাবলা খাবলা করে বালি তুলবো আর সাপ্লাই করবো। দেখি দেখি কোন হানার বাবারে বাধা নাই। বিভীষণ, তুমি সৌমুখ আমাদের নতুন আড্ডায় আনতে বলেছিলে, তাই আমি নিয়ে এসেছি। ভালো কাজ করেছো, ভালো ছেলে, ও ভালো ছেলে। আরে বাবা, ও তো শুধু আমার ভুলাই না, 100% পার্টনার। একদম তাই। বাড়ির খবর কি? কালকের ঘটনায় দিদি খুব ভেঙে পড়েছে, তবে ভোর রাতেই বাড়ি ছেড়ে চলে গেছে একদম এক কাপড়ে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আরে যা কিছু হয়েছে সব তো তোমার জন্যই হয়েছে। ওই দেখো 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 কেমন বিড়ালের মতো ড্যাব 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 করেছে আছে। আরে বাবা, এই ব্যাপারটা তুমি আমি ছাড়া আর তো কেউ জানে না। আমি জানি না, ওই বিরু ভাইও জানে না। তবে হ্যাঁ, এইবার জানবো। আমি এই সমুরে বলেছিলাম ব্যবসা করার জন্য আমি তোমায় টাকা দিব, তার বিনিময়ে আমি বলেছিলাম দিদির আলমারি থেকে প্রশ্নপত্রগুলো সরিয়ে তার জায়গায় টাকাগুলো রাখতে, আর আমিও দাদার কথা মতো ওই প্রশ্নপত্রগুলো সরিয়ে আমি টাকাটা রেখে দিই। আর ওই ধনঞ্জয় কলকাতি মেরে দিয়েছে। যা হওয়ার তো হয়ে গেছে। আমার ব্যবসা, তোমার ব্যবসা হবে। কথা যখন আমি দিয়েছি তখন তোমার ব্যবসা নষ্ট হবে না। এই বিনু ভাই, টাকা দিয়ে দাও। যা চাইবে একবারে ভরে ভরে দিয়ে দাও গো বিনু ভাই, ভরে ভরে দিয়ে দাও। চলো সৌমুখ, চলো, তুমি আমার সঙ্গে পাশের ঘরে চলো, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো ছেলে, খুব ভালো ছেলে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ওই ছেলেটারে মারবো পরে। আমাকে কোনোদিন পাম পাম করে দেব না, তার কোনো মানে আছে নাকি? আসবো মহাজন বাবু। এসেই তো পড়েছো। তা বডিটাকে? আমি পরাণ চাষির মেয়ে। পরাণ চাষির মেয়ে, এরকম টাইটানিক জাহাজ হয়েছে, অথচ আমি চালাতেই পারলাম না। কিছু বলছেন মহাজন বাবু? মানে বলছিলাম কি, মায়ের নাম কি? ময়না। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে। মা মা ও মা ও মা কি বলবে বলছিলে, বলো। বাপটা আমাকে এখানে পাঠালো। আসলে আমার বাপটার বড্ড শরীরটা খারাপ তো, নইলে নিজেই আসতো। আসলে মানে না মা, তুমি খাবি খেও না, যা বলার টাক 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 করে বলে ফেলো। বাজারে আমাদের অনেকগুলো টাকা পড়ে আছে, আমরা যাদেরকে ফুল দিই সেই ব্যাটারা আজ দেবো কাল দেবো করে দিচ্ছেই না, তাই বলছিলাম যদি কিছু টাকা দেব। টাকার জন্য কোনো চিন্তা করো না। কিন্তু মা, আমি যেমন এক কথায় বলে দিলাম আমি তোমার টাকা দিব, কিন্তু এবার আমি যেটা চাইবো তুমি না করবে না তো? এই সোজা কথা সোজা করেই বলি, তোমাকে দেখার পর থেকে আমার মনে কি হতেছে না। এসব আপনি কি করছেন? এই দেখো, আমার মাথায় খালি চুল নাই, তাছাড়া যেখানে যা থাকার দরকার সবই আছে, তুমি এরকম করছো কেন? কি আপনি আমার হাত ধরছেন কেন বাবু? আপনি আমাকে ছেড়ে দিন, আমি আপনার বোনের মতো বাবু। মনের মতো? হ্যাঁ, তাহলে এক কাজ করো, রাখি পূর্ণিমার দিন চলে এসো, আমি হাত বাড়িয়ে দেবো, তুমি রাখি বাঁধবে। ভাই ফোটার দিন চলে এসো, আমি কপাল বাড়িয়ে দেবো, তুমি ফোটা দেবে। এখন তুমি শুধু আমাকে বডিটা দাও। সর্বনাশ আপনি করবেন না বাবু, আপনি আমাকে যেতে দিন, আমাকে কি বলছেন? এখন জামা কাপড় খুলে নে, খুলে ফেলো, খুলে ফেলো। না, আপনি তোমার কথা বলবেন না। যেতে দিন বাবু।
তোমায় হিত মাঝারে রাখিব, যেতে দেব না, যেতে দিলে সোনার গৌর তো পাবো না, না না যেতে দেব না, তোমায় হিত মাঝারে রাখিব, যেতে দেব না, তোমায় হিত। সর্বনাশ করলেন বাবু, আবার কি সর্বনাশ করলেন বাবু? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে কেন কেন আপনি আমার এত বড় সর্বনাশ করে দিলেন বাবু? আপনি বলুন, আমি এখন এই সমাজে কেমন করে আমার এই মুক্তি দেখাবো? আপনি আমাকে বলে দিন না বাবু, আমি আমার এই অপবিত্র শরীরটা নিয়ে সন্ধ্যেবেলায় কেমন করে তুলছি আপনি আমাকে বলে দিন না বাবু মশাই। এই যে আপনারা চুপ করে বসে বসে মজা নিচ্ছেন, তাই না? আপনাদের সকলের সামনে একটা গরিব অসহায় মেয়ের হানি হয়ে গেল, আপনারা কিচ্ছু বললেন না, কারোর মুখে কোনো প্রতিবাদের ভাষা নেই, কিন্তু কেন? আপনাদের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই বলে? আপনাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি আপনাদের পর বলে কি হলো? কথা বলুন, কেন? বাহ, খুব ভালো করেছেন আপনারা, খুব ভালো, কিন্তু একটু পরে আপনারা আমাকে উপহাস করে আমার দিকে আঙুল তুলে বলবেন আমি ধর্ষিতা, আমি অপয়া, কিন্তু না, আমি নারী, আমি মাটির সঙ্গে লড়াই করে বড় হয়েছি, তাই এই শয়তান তোকে তোর মুখোশটা টেনে ছিঁড়ে আমি তোর সিংহাসন থেকে নামিয়ে এই নির্বাক হতবাক জনতার আদালতে দাঁড়িয়ে তোকে আমি বিচার করব। পাগলি খিরখা খিরখা খিরখা, পাগলির কথা শোনো, পাগলির কথা শোনো। আরে তোমার সঙ্গে যখন ওই ঘরের মধ্যে কিতকিত খেলা হয়েছে তখন কেউ ছিল? কেউ ছিল না, তাহলে তুমি লোকের ধরে বলবা কেন? আর যদি বলে দাও তাহলে তোমার বুইরা বাপটা আছে না, একদম থেতো করে দেব, থেতো। এই তো মামুনি লাইনে চলে এসেছে। আমি কথা দিচ্ছি, আমি কথা অবলা, তার উপর বাজিয়েছে আমি তবলা, তাই টাকা তো লাগবে। ধরো ধরো ধরো, এবার আমি তোমায় ফুল পারমিশন দিলাম, তুমি যত পারো কাঁদো। ঈশ্বর, বাহ ঈশ্বর, তোমার কি বিচার ঈশ্বর? তুমি আমার সব কিছু কেড়ে নিলে, সব কিছু কেড়ে নিলে।
আকাশের ঘরের মতো সাজানো জীবন এই আছে এই চুরমা এক নিমেষে শ্মশান হলো একটি সোনার সংসার ভাঙা গড়ারি জীবন মেতে ওঠে নতুন খেলা লিখেছে নিয়তি আর কপালে কি সে তো কেউ জানে না ঘরের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথাও উড়ে যায় লিখেছে নিয়তি আর কপালে কি সে তো কেউ জানে না সে তো আমি বাঁচবো না এই অপবিত্র নিয়ে এই অপবিত্র দেহ নিয়ে আমি কাউকে কারোর কাছে যাবো না কারোর কাছে মুখ দেখাবো না আমি আত্মহত্যা করবো এক্ষুনি আত্মহত্যা করবো না আমি মরবো না আমি কিছুতেই মরবো না প্রতিশোধ নেব চরম প্রতিশোধ দুটো সত্তা আমার মনের মধ্যে কাজ করছে। একটা সত্তা বলছে আমার মা শকুন্তলা এ কাজ করতে পারে না, আর মার পরক্ষণে আর একটা সত্তা বলছে তাহলে আলমারিতে এত টাকা এলো কি করে? কুকুর বেড়ালের মতো মা মরা মেয়েটাকে খারাপ ব্যবহার করে এই বাড়ি থেকে আমি তাড়িয়ে দিয়েছি। হাজার হলেও ও তো আমার মেয়ে। তাই ঠাকুর তুমি ওকে রক্ষা করো। ঠাকুর কোথায় আছে, কি খাচ্ছে, কি পড়ছে কি জানি। বাবা এই যে বাবা, এসো এসো পারবিতা, এই হচ্ছে আমাদের বাড়ি। মেয়েটা কে খোকা? বাবা আমি তোমাকে যার কথা বলেছিলাম এ হচ্ছে সেই পারবিতা, আর পারবিতা এ হচ্ছে আমার বাবা। এখনো দাঁড়িয়ে আছো, যাও যাও বাবাকে প্রণাম করো। থাক মা থাক, তুমি সুখী হও, এই আশীর্বাদই করি। তা শুনেছিলাম তোমার দাদা নাকি তোমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। হ্যাঁ মেসোমশাই মেনে নিয়েছে। দাদার তোকে খুব পছন্দ, তাই দাদা বলেছে খুব শীঘ্রই আপনার সঙ্গে দেখা করে আমাদের বিয়ের দিনটা ফাইনাল করবে। আমার সঙ্গে দেখা করার কি প্রয়োজন? দাদা যখন মেনে নিয়েছে তখন বাবা তুমি। হ্যাঁ রে খোকা, আজকের দিনে এই সংসারে আমাদের মতো বুড়ো মা বাবাদের অবস্থা ওই বাংলা চিহ্ন হসন্তের মতো। সময় লাগে ঠিকই, কিন্তু শব্দের উচ্চারণটা স্তব্ধ করার জন্য। মেসোমশাই আপনি সব কি বলছেন মেসোমশাই? আপনি তো আমাদের অভিভাবক। অভিভাবক? আমি সত্যিই অভিভাবক, সেটা তুমি অনুভব করতে পারলেও কই আমার খোকা তো কোনোদিন অনুভব করতে পারেনি। সত্যি যদি খোকা আমাকে অভিভাবক বলে মনে করতো তাহলে বিয়ে করার সিদ্ধান্তটা অন্তত একবার আমাকে জানাতে পারতো। আমি তো না করতাম না। বাবা বাবা তুমি তুমি মিথ্যে রাগ করছো, আসলে ব্যাপারটা। থাক থাক খোকা, ছোট পুঁটি মাছকে শাক দিয়ে ঢেকে রাখা যায়, কিন্তু বড় রুই কাতলাকে শাক দিয়ে ঢেকে রাখা যায় না। আপনি এভাবে কেন কথা
কথা বলছেন মেশমশাই? আমাকে কি আপনার পছন্দ নয়? না মা না, তোমাকে আমার খুব পছন্দ। প্রথম সাক্ষাতেই তোমার আচার ব্যবহার কথাবার্তা আমার খুব ভালো লেগেছে। তোমরা কথা বলো মা, আমি একটু বাজার থেকে আসছি। হ্যাঁ, এই শোনো, বলছি আমাদের ব্যাপারটা মানে মেশমশাই কি আগে জানানো বোধহয় উচিত ছিল, তাহলে আজ উনি এত কষ্ট পেতেন না। ছাড়ো পারমিতা, আমার বাবারা সেই আদিম যুগে পড়ে আছে। এই যে আমাদের বিয়ের পর আমরা তোমার দাদার ওই ফ্ল্যাটে গিয়ে থাকবো, এই কথাটা এক্ষুনি বাবাকে গিয়ে বলবো, তাই তো? এক্ষুনি? তার মানে? আরে বললেই তো বাবার মুখ একদম ভার হয়ে যাবে। তাই তো হওয়া উচিত। প্রত্যেক বাবাই চায় তার ছেলে তার কাছে থাকুক। আমি ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি তো, তাই মা বাবার আদর স্নেহ ভালোবাসাটাকে আমি ভীষণ মিস করি। প্লিজ পারমিতা, এই সমস্ত কথা বলে আজকের এই সুন্দর ওয়েদারটা তুমি নষ্ট করে দিও না। তাহলে কি করবো মশাই? বলবি? কি বলবো? আমার মাথায় হাত তুমি আমার আচ্ছা শোনো, পারবে তো সারা জীবন আমাকে এইভাবে আগলে রাখতে? পারবো পারমিতা, পারবো। ঠিক এমনি ভাবি আমি তোমাকে জড়িয়ে ধরে রাখবো। আর আমি কি বলবো জানো? কি? যে কথাটি মনে রেখেছি গোপনে, যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চায়। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চায়। কি স্যার আপনি? এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর কাকাবাবু কেমন আছেন, কি করছেন, এইসব খোঁজ খবর নিতে এলাম আর কি। কিন্তু এসে যা দেখলাম, বেশ তো রসেই বসে আছো দেখছি সৌম্য। আপনি কিন্তু আমাদের অপমান করছেন স্যার। মান অপমান বোধ যার থাকে তাকে অপমান করা যায়, তোমার মতো একটা নির্লজ্জ বেহায়াকে নয়। যে বাবা তোমাকে মানুষ করতে গিয়ে সর্বশান্ত হয়ে গিয়েছে, গায়ে রক্ত জল করে তোমাকে পরিয়েছে, তোমার মুখে অন্ন তুলে দিয়েছে, তার এই চরম দুধ দিলে তুমি তাকে কি দিলে? দুঃখ, কষ্ট আর যন্ত্রণা। আপনি কিন্তু যে দিদি তার ভাইয়ের প্রত্যেকটা শখ আহ্লাদ পূরণ করেছে, তার সমস্ত স্মৃতিগুলো তুমি এক লহমায় মুছে ফেলে দিলে। এতটা নিচ তোমার মন, এতটা অকৃতজ্ঞ তোমার মনুষ্যত্ব। চুপ করুন, আপনি চুপ করুন। ওই ছোট্ট আমি রাস্তাঘাটে স্কুল করেছি,
আমি কাউকে মুখ দেখাতে পারি না। সবাই আমাকে বিদ্রুপের ভাষায় বলে ওই চাই একটা চোরের ভাই। এটা কতটা যন্ত্রণার, এটা কতটা কষ্টের, সেটা কি আপনি অনুভব করতে পারছেন স্যার? না সৌমনা, স্যার তো ঠিক কথাই বলেছেন। তোমাদের পরিবারে যে ক্ষতের সৃষ্টি হয়েছে সেটাই এখনো শোকায়নি। আর আমরা স্যার আমাদের ভুল হয়ে গেছে স্যার। আসলে আমি তো সৌমকে ভীষণ ভালোবাসি, তাই ওকে কাছে পেয়ে আমি ভুলে গিয়েছিলাম মেসোমশাইয়ের কথা, আমি ভুলে গিয়েছিলাম শকুন্তলা দিদিমণির কথা। আই এম ভেরি সরি স্যার, আই এম ভেরি সরি। জাস্ট ইরিটেটিং। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর সৌমের মনে বিন্দু মাত্র অনুশোচনা নেই কেন? তবে কি সর্ষের মধ্যেই ভূত? হতেও পারে একটা গভীর ষড়যন্ত্র কাজ করছে। আমাকে সুকৌশলে তদন্ত করে দেখতে হবে যেটা ঘটেছে সেটা সত্য নাকি এর পেছনে কোনো চক্রান্ত কাজ করছে স্যার। আপনি? হ্যাঁ, আমি এক চক্রান্তের শিকার। এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি স্যার, এটা পড়লে আপনি সবকিছুই জানতে পারবেন। এসব আপনি কি বলছেন? হ্যাঁ স্যার, এটাই হয়েছে, এটাই সত্য, আর এটাই বাস্তব। ওকে ধনঞ্জয় বাবু, আপনি পরে আমার সাথে থানায় দেখা করবেন। আর একটা কথা, আপনি যে রিস্ক নিতে চাইছেন সেটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর। মাঝপথে আপনি যদি আপনার সংকল্প থেকে পিছু হটেন তাহলে কিন্তু আমার সব চেষ্টায় ব্যর্থ হয়ে যাবে। তাই বলছি, যা করবেন একটু ভেবে চিন্তা করবেন। ভাববার আর কিছু নেই স্যার, ভাববার আর কিছু নেই। একজন শিক্ষক হয়ে আমি এই শিক্ষিত সমাজটাকে কলঙ্কিত করে তুলেছি। আমি ভুল করেছি স্যার, আমি ভুল করেছি। সেই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আমি আপনার শরণাপন্ন হয়েছি স্যার। আমাকে আপনি শাস্তি দিন স্যার, আপনি আমাকে অ্যারেস্ট করুন। অ্যারেস্ট আমি সেদিন করব, তবে আপনাকে নয়। ওই বিভীষণ দত্তের হাতে হাত করা পরিয়ে তাকে ক্ষমতার শিখর থেকে নামিয়ে প্রকাশ্য রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে ওকে যদি লকআপে ভরতে না পারি তাহলে এই পুলিশের চাকরি থেকে আমি রেজাইন দেব স্যার। আর এটাই আমার প্রতিজ্ঞা। পালিয়ে এসেছি ওই কুকুরগুলোর মুখ থেকে। এই খাবারগুলো সব আমি চিনিয়ে নিয়ে পালিয়ে এসেছি। কেন জানো? ভীষণ ক্ষুধার্ত আছি। উদরে শারীর বৃত্ত পপে প্রতি